পয়গম্বর হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। পাশাপাশি দুবরা এলাকার আমার দাদারা, দিদিরা, বৌদিরা, মাসিমা, ঠাম্মারা যারা আমার নাম শুনলে দূর থেকে বয়ান শোনে, আমরা তাদেরকেও মুসলমানদের পক্ষ থেকে আমরা বিধর্মীদেরকেও বয়ান শোনার দাওয়াত দিচ্ছি। আপনারা কি বলেন? ঠিক আছে তো বাজার ইনশাল্লাহ। এবং আপনাদের সাথে আমার আগে থেকে হয়তো পরিচয়, অনেকে আমাকে চিনেন। আমি মূলত আমার পরিচয়টা দিই এভাবে, আমি একজন দাওয়াতের কর্মী। কাফের মুশরিক যারা আছে, যাদের কাছে ঈমান নাই, আমি এদের কাছে কালেমার দাওয়াত পৌঁছে দিই, এটাই আমার কাজ। আমি ঈমান পাইছি, যতদিন পৃথিবীতে বাঁচবো আমি এই ঈমানের দাওয়াতটুকু দেব, যে দাওয়াত প্রত্যেকটা নবী রাসূল দিয়েছেন। এবং আপনারা নাম শুনছেন হযরতে শাহজালাল রহমতুল্লাহ আলাই, শাহ পরান রহমতুল্লাহ আলাই, শাহ মাকদুম রহমতুল্লাহ আলাই, শাহ সুলতান নবী রহমতুল্লাহ আলাই, খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, বায়জুদ বুস্তামি রহমতুল্লাহ আলাই। এই প্রত্যেকটা আল্লাহর ওলির মূল মিশন ছিল কাফের মুশরিকদের কালেমার দাওয়াত দেওয়া। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, আপনারা জানেন এই ভারতবর্ষে, বাংলাদেশে বিশেষ করে আমরা ইসলাম পেয়েছি প্রথমত আমাদের এখানে যিনি এসেছিলেন, আমাদের নেত্রকোনার মাটিতে শুয়ে আছেন, মদনপুরের মাটিতে শুয়ে আছেন শাহ সুলতান কমরউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই। এরপর আপনারা শুনছেন সিলেটের শাহজালাল রহমতুল্লাহ আলাই, নাম তো শুনছেন নাকি? শাহজালাল, শাহপরানের নাম শুনছেন না বাজান? ওনারা ইসলাম প্রচার করেছেন। এবং এতদিন পর্যন্ত বাংলাদেশের পরিসংখ্যানে বলতো যে গোটা বাংলাদেশের সবচেয়ে বেশি মুসলমান সিলেট এলাকায়। কোন জায়গায়? সিলেট এলাকায়। এই পরিসংখ্যানটা পরিবর্তন হয়ে গিয়েছে। বলতে পারেন তাই নাকি? জি হুজুর। ময়মনসিংহ বিভাগ পড়ছে না আমাদের, এটা ময়মনসিংহবাসীর জন্য সুসংবাদ। এইবারের আদমশুমারি রিপোর্ট আসছে, ধর্মভিত্তিক আদমশুমারি। এই আদমশুমারি রিপোর্টে গোটা বাংলাদেশে সবচেয়ে বেশি মুসলমান হয়েছে যে এলাকার মধ্যে, ওটা রিপোর্ট প্রকাশ করা হয়েছে। সবচেয়ে বেশি মুসলমান কোন এলাকায়? অনেকে বলতে পারেন ঢাকা, বরিশাল, সিলেট, রংপুর, নাবাজান। সারা বাংলাদেশের মধ্যে আলহামদুলিল্লাহ এই ময়মনসিংহের তাবলীগের কাজ ও মুসলিমদের দাওয়াতের কাজ এই পরিমাণ বেড়েছে যে গোটা দেশের মধ্যে ময়মনসিংহের সবচেয়ে বেশি মানুষ মুসলমান। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কি আপনারা খুশি না বেজার? এই যে আমরা দাওয়াতি বয়ান করি, আমি ময়মনসিংহ বড় মসজিদ তো ছিলেন আপনারা, আল্লামা আব্দুল হক সাহেব হুজুর আমার উস্তাদ, খানকার মাহবুবুল্লাহ কাসেমি সাহেব হুজুর আমার উস্তাদ, নেত্রকোনার মুফতি আব্দুল কাইম সাহেব হুজুর, মুফতি তাহের কাসেমি সাহেব হুজুর, আমরা হুজুরদের পরামর্শে ভারতের কালেম সিদ্দিকী সাহেবের নেতৃত্বে আমরা এদেশে কাফের মুশরিকদের মধ্যে কালেমার দাওয়াত দিই। এর মধ্যে অনেক লোক কালেমা পড়েছে। আর আমার এই অধমের সরাসরি আমার হাতে আপনাদের দোয়া নেওয়ার জন্য বলছি, প্রায় 396 জনের উপরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ভাই কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। মুসলমান, এতে আপনারা খুশি না বেজার? জোরে বলেন না, খুশি না বেজার? কারণ আপনারা কি বলেন, এই কাজকে আমি চালিয়ে যাব ইনশাল্লাহ। এটা কিন্তু আপনাদেরও কাজ, আমারও কাজ। আপনাদের প্রতিনিধি হিসেবে আমি এই কাজটা চালিয়ে যাচ্ছি। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন কোটি কোটি মানুষকে হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। তবে বাজান, আরও সুসংবাদ আপনাদের কাছে নিয়ে আসছি। এই দুবরার মাটিতে আজকে এক অন্যরকম দৃশ্য দেখবেন। নতুন মাহফিল, হিলফুল ফুজুলের মাহফিল, মুসলিম বক্তা, আবার নতুন বছর শুরু। একা আসে নাই বাজান। বাজান, হিন্দুরা আমাকে নিয়ে কটূক্তি করতো, বলতো আশিক বিল্লাহ, তুমি যে তোমার ধর্ম ইসলাম সত্য, তুমি তো বয়ান করো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট একমাত্র মনোনীত সত্য ধর্মের নাম হলো ইসলাম। তোমার ধর্ম যদি ইসলাম সত্যই হয়, তোমার রক্তের মানুষগুলা কেন কালেমা পড়ে না? বাজান, ওই দিন বলা শেষ। আজকে নিয়ে আসছে আমাদের এলাকার মন্দিরের সেক্রেটারি আর মন্দিরের সভাপতিরে। বলতে পারো কি বলেন? হ্যাঁ, মন্দিরের সেক্রেটারি আজকে আপনাদের মাহফিলের মঞ্চে, মন্দিরের সভাপতি আজকে আপনাদের মাহফিলের মঞ্চে। ওনারা আমার আপন বড় ভাই, আমার কলিজার টুকরা দুই বড় ভাই। একজন মন্দিরের সেক্রেটারি, একজন মন্দিরের সভাপতি। যিনি মন্দিরের সেক্রেটারি ওনার নাম ছিল কণা বাবু, আর যিনি সভাপতি ওনার নাম ছিল কানন বাবু। ভাই কই একটু দাঁড়ান না আপনারা। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার, নারে তাকবীর। আমার বড় ভাইয়ের নাম রাখছি ইলিয়াস বিল্লাহ নোমানি, আর ওনার নাম রাখছি সুলতান বিল্লাহ নোমানি। আমার নাম তো আশিক বিল্লাহ নোমানি, আপনারা জানেনই। নোমানি গ্রুপ অফ কোম্পানি বলতেছি। জোরে বলেন আল্লাহু আকবার। ভাই বসেন। কি আপনারা খুশি না বেজার? জোরে বলেন না, খুশি না বেজার? বাজান, বয়ান তো করা লাগে না যদি এই জিনিসটা বোঝা যায় যে 3টা হিন্দুর বাচ্চাকে আল্লাহ মন্দির থেকে তুইলা আমাদের মুসলমানদের সামনে দাড়ি টুপিওয়ালা বসায় দিছে। আল্লাহু আকবার। এটাই তো বয়ান হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এর মধ্যে আরও সুসংবাদ আছে বাজান। সবচেয়ে বড় সুসংবাদ আমার জন্য বাজান, দীর্ঘ 12টা বছর ধরে বাজান আমি একজনের জন্য কেঁদেছি। আমার দুঃখিনী মা, যখন বারবার আপনাদের এলাকাতে আসছি, আমার মায়ের জন্য কাঁদে নাই এমন লোক খুঁজে পাওয়া খুব কঠিন ব্যাপার, খুব কঠিন ব্যাপার। ওলামায়ে কেরাম থেকে শুরু করে মুরব্বী, যুবক,
যুবক, আমাদের ছোট বাচ্চা, হয়তো অনেক মা বোনও কান্নাকাটি করেছে। আল্লাহ এবং আল্লাহ নবীর পরে পৃথিবীতে আমি সবচেয়ে বেশি ভালোবাসি আমার মাকে। কি আপনাদেরও তো একই কথা নাকি? আল্লাহ এবং আল্লাহ নবী পরে সবচেয়ে ভালোবাসা জিনিস আমার মা। আমার মায়ের পেছনে 12 বছর ঘুরছি। আমার মা আমারে কুত্তার মতো বের করে দিয়েছে, বারবার তাড়ায়া দিছে। আবার বেহার মতো গিয়েছি, দেখেন না কুকুরকে যখন তাড়ায়া দেন আবার খাবারের জন্য আবার আসে না, আমি আমার মায়ের হেদায়েতের জন্য আবার গেছি। উঠান থেকে তাড়াইছে, বারান্দা থেকে তাড়াইছে, ঘরে উঠতে দেয় নাই, বারবার গিয়েছি। আমি মুসলমান, আমার মা হিন্দু। এরপরে 12 বছর আমার মায়ের চাল ডাল তেল লবণ সাবান যা লাগে সব আমি দিয়েছি। এটাই আমার ইসলাম আমাকে শিখিয়েছে। বাবা মা যদি কাফের মুশরিক হয়, এরপরও বাবা মার সেবা করতে হবে। কথা ঠিক আছে তো ওজন নাকি? আল্লাহু আকবার। আপনাদের কাছে আবেদন, আমার বাস্তব একটা প্রমাণ দেখেন। আমি মুসলমান, আমার মা হিন্দু, এরপরে 12 বছর ধরে আমি আমার মায়ের সেবা করেছি, খেদমত করেছি। আমি মুসলমান, 12 বছর ধরে কেঁদেছি। 12 বছরের চোখের পানি, আপনাদের সকলের দোয়া চোখের পানি আল্লাহ তাআলা কবুল করে ফেলেছেন। আমার সেই মা, দুঃখিনী মা, যে মায়ের পা ধুয়ে হিন্দুরা পানি খায়, যে মায়ের পা ধুয়ে হিন্দুরা পায়ের মধ্যে সেজদা করে, সেই হিন্দুদের 80 বছরের বৈষ্ণব বৃদ্ধা সন্ন্যাসী মা। আলহামদুলিল্লাহ, 12 বছর ইসলামের দাওয়াত দেওয়ার পরে গত 3 মাস আগে আমার এই হাতে হাত রেখে আমার দুঃখিনী মা 80 বছর বয়সে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। জোরে বলেন না আল্লাহু আকবার। মুসলমান, আমার মায়ের নাম ছিল কুশিরানী গুসাই, কুশিরানী সন্ন্যাসী। এখন নাম রেখেছি খাদিজা। আপনারা কুশিরা বেজার? সকলে বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। মুসলমান, আপনারা খুশি, মুসলমানরা খুশি, কিন্তু হিন্দুরা খুব খেপে গেছে, বিরাট খেপে গেছে। আগে ছিলাম একা, এখন 3 ভাই, এরপর আবার মা মুসলমান। বুঝতে পারতেছেন অবস্থা? হিন্দুরা আমাকে যে বাড়ি থেকে তেজ্যপুত্র করে দিয়েছিল বাজান, হুজুররা আমাকে দাওয়াত দিতে গেছিল, ওনারা দেখে আসছে বাজান হিন্দুদের সেই বাড়িটা কিনে ফেলেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই না, পাশে ছিল সুধীর বাউল, মুরব্বীরা নাম যেন সুধীর বাউলের। সুধীর বাউল, আমি যখন ওইখানে গিয়ে নামাজ পড়ি, জাম গাছের নিচে যায় নামাজ বিছায় নামাজ পড়ি, সুধীর বাউলের গোষ্ঠী আমারে দেখা বক্স বাজায়, জোরে জোরে গান বাজায়, ডোল বাজায়, কীর্তন করে। এই লাঠিটা মাটির মধ্যে পুইতা আজান দিছে বাজান। রাতের আধারে হিন্দুরা ভয়ে পালায় গেছে। ওই একই জায়গার মধ্যে মাদ্রাসা দিয়েছে। আল্লাহু আকবার। জোরে বলেন না আল্লাহু আকবার। কি আপনারা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? কিন্তু হিন্দুরা খুশি না, দাদারা খুশি না, দিদিরা খুশি না, হেরা খুশি থাকতো না। হেরার মনটা বিরাট খারাপ, মনটা বিরাট। এর মধ্যে আরেকটা সংবাদ পাইছি বাজান, মন খারাপের আরেকটা কারণ আছে। গত অক্টোবর মাসের 13 তারিখে হিন্দুরার 5টা ভগবান মরেছে। 5টা ভগবান কি হয়েছে? মারা গেছে। কি আপনারা কি ঘুমায় পড়ছেন নাকি?